নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নামাজ শেষ করে বের হচ্ছিলাম, ঠিক এমন সময় একটা পাথর আমার সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর সালাম দেওয়ার পরে আমি বললাম, পাথর রে, কি জন্য তুমি সালাম দাও? পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। নবী গো, আমি আপনার কদমের ধুলি বালির আশায় আমি পাথর দাঁড়ানো। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। পাথর বলল, হুজুর, 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো। আমি শুনেছি আপনি এখানে আসবেন, মেরাজ হবে আপনার, এখান থেকে আপনি আসমান জগৎ বরাবর রওনা করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার পিঠের উপরে কদম রেখে রওনা করবেন, বোরাকে সওয়ার হবেন। নবীজি বললেন, পাথর, তোমার আবেদন মঞ্জুর। আল্লাহর নবী পাথরের উপরে কদম রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠে চড়বেন। আল্লাহ ডাক দিলেন, পাথর, মোমের মতো নরম হও, তুলার মতো নরম হয়ে যাও, যাতে বন্ধুর কষ্ট না হয়, কারণ আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি সম্মানের সাথে নিয়ে আসার জন্য। পাথর নরম হয়ে গেল, নবীজির কদম মোবারক রাখলেন, পাথরের মধ্যে নবীজির কদমের দাগ বসে গেল। আজও সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। নবীজির কদম মোবারকের ছাপ এখনো পাথরের মধ্যে লেগে আছে। সেই পাথর বাইতুল আকসা এখনো আছে। সেই পাথর থেকে এখনো 1450 বছর পরে আল্লাহর বেহেশতের খুশবু অটোমেটিক পাথর থেকে আসতে থাকে। নতুন করে কোনো খুশবু লাগাইতে হয় না, অটোমেটিক খুশবু আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। 1 সেকেন্ডের জন্য কখনো বন্ধ হয় না, বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কচুয়াবাসী নোয়াগার মুসলমান, ওই পাথর থেকে এখনো ঘেরান সুঘ্রাণ আসে বাইতুল আকসা। এখনো সেই পাথর ওইভাবে রাখা আছে। নবীজির কদম মোবারকের ছাপ পাথরে লেগে আছে। হেরেমে মাকাম ইব্রাহিমে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের মধ্যে লেগে আছে, যেটা মাকাম ইব্রাহিম। কাবা শরীফের পাশে দেখবেন স্বর্ণের মতো কাঁচ দিয়ে ঘিরে রেখে খুব সুন্দর করে একটা ছোট্ট গম্বুজের মতো করে রাখছে। ওটার ভিতরে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের দাগ লেগে আছে। হাজিরা ওখানে এখনো চুমা দেয়, ভিতরে হয়তো ধরা যায় না, কাছের উপর থেকে চুমা দেয়। বন্ধু মনোযোগ দিবেন, ও হাজিরিন, সাইয়্যিদুল ইব্রাহিমের কদম মোবারকের ছাপ এখনো লেগে আছে পাথরের মধ্যে। আমার নবীর কদম মোবারকের ছাপ এখনো বাইতুল আকসার মধ্যে লেগে আছে। বন্ধু, উহুদে যদি চলে যান, আমি নিজে তার রাজ সাক্ষী। এবছর হজ শেষ করে যখন ফিরে আসবো নিয়ত করলাম, মদিনাতুল মুনাওয়ারায় 8 দিন 6 দিন পার হয়ে গেল। রাত্রিবেলা আমরা কয়েকজন আলেম রওনা করলাম যে চলেই তো যাব। দিনের ভাগে উহুদে বহুবার গেলাম, আজকে রাত্রিবেলা আমরা যাব। যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, গোপনে সেইখানে বসবো আর দোয়া করব। আল্লাহর নবীর কিছু কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে, একটা জায়গার ঠিকানা দিয়ে যায়। যদি খন্দকে কখনো যান, খন্দকের একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আবু সিলা। জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে, একেবারে ছোট্ট একটা গুহা। এইখানে নবীজি 3 দিন একাধারে 3 রাত পর্যন্ত সেজদায় কেঁদেছিলেন। এটা জাবাল আবু সিনা।
নবীজি 3 দিন 3 রাত সেখানে সিজদায় কেঁদেছিলেন। আমি সেইখানে গিয়েছি, মিলাদ শরীফ পড়েছি। আমি নিজে ছিলাম ওই যে আপনার ফেন্সুগঞ্জ আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মহোদয় ছিলেন এবং বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আমরা 3 জন আর সিলেটের একজন হাজী সাহেব সহ জাবালে আবু সিনার, যেখানে নবীজি 3 দিন একাধারে সিজদার মধ্যে পড়ে উম্মতের বেদনায় কেঁদেছিলেন, উম্মতের ক্ষমার জন্য নবী কেঁদেছিলেন। সারা মদিনার মানুষ নবীকে 3 দিন খুঁজে পায় না। ওই জাবালে আবু সিনার গুহাতে নবী কেঁদেছিলেন। ওইখানে যাই আমরা মিলাদ পড়লাম, দোয়া করলাম। আল্লাহর নবী ওইখানে সিজদার মধ্যে পড়ে 3 দিন কেঁদেছিলেন। আমরা দোয়া করে আসার পরে দেখি আফগানি হাজিরা পাহাড় বেয়ে 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 দৌড়ায় আসতেছে। তারা তো পাহাড় বাইতে পারে খুব। দেখলাম আফগানি হাজিরা পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় আসতেছে। খন্দকের ওই পাশ থেকে আসতেছিল। আমরা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশ দিয়ে এসেছিলাম। তার পিছনে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল, সেটাকে মসজিদ বানাইয়া কমপ্লিট করে রাখছে বর্তমানে। বন্ধু মনোযোগ দিবেন। উহুদে গেলাম। উহুদে যাওয়ার পরে ভাইরা আমার, উহুদে যখন গেলাম, উহুদে যাওয়ার পরে রাত্রিবেলা আল্লাহর কসম আমি আমার চোখকে, আমার নাককে, আমার জীবনকে কখনো ফাঁকি দিতে পারবো না। আমি শুধু ছিলাম না, আরো কয়েকজন আলেম ছিলেন। সিলেটের খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব ছিলেন। আমরা ওইখানে যাইয়া যখন ঢুকলাম, শুধু ঘ্রাণ আসে, বাতাসে ঘ্রাণ ঘ্রাণ ঘ্রাণ। পৃথিবীর কোন আতরের সাথে আতরের কোন মিল হবে না, এই ঘ্রাণের কোন মিল হবে না। বাইতুল আকসার পাথরের যে ঘ্রাণ, উহুদের এইখানে সে একই রকম ঘ্রাণ। 1450 বছর পরে এখনো ঘ্রাণ আসতেছিল। আমি উঠে ওই সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইলাম, চিন্তা করলাম ঘ্রাণ ভিতরে আছে কিনা দেখি। লক্ষ্য করলাম আল্লাহর কসম ভিতরে এত সুন্দর ঘ্রাণ, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, এত চমৎকার ঘ্রাণ ওইখান থেকে আসতেছে। বাতাসে ঘ্রাণ দিয়ে আসে। পৃথিবীর কোন আতরের সাথে সেই ঘ্রাণের কখনো মিল হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, কচুয়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাবাজি, আমি আলোচনা শুরু করার আগে আমার রাসূল কারীমের সম্মান নিয়ে, পবিত্র মেরাজ নিয়ে আমার রব আমার আল্লাহ আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজের আলোচনা শুরু করার আগে আমার রব আমার আল্লাহ নিজে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সামনে পবিত্র মেরাজ কেন আল্লাহ ঘটাইলেন? কোরআন আল্লাহ বললেন, আমি এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত আমি আশ্রা করিয়েছি, সফর করাইলাম আমার নবীকে। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এজন্যই আমি নবীকে ভ্রমণ করাইলাম। আমি আল্লাহ আমার আশ্চর্য নিদর্শন বলি আমার রাসূলকে আমি আল্লাহ দেখাইলাম। আশ্চর্য নিদর্শন বলি আমি আল্লাহ তারে দেখাইলাম। খুব মনোযোগ দিবেন। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চক্ষু তারা কখনো বানাই দিতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান আর মেধা যদি এক জায়গা হয়ে চেষ্টা করে, আল্লাহর দেওয়া একটা চোখ তারা বানাইতে পারবে না। মনোযোগ দিবেন। হে নোয়াগাঁওবাসী, আহা আমার নবীজিকে আমার আল্লাহ দেখাইলেন আশ্চর্য নিদর্শন বলি। নবীজি বলেন, আমি উম্মে হানি ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছি।
আল্লাহর জিবরাইল এসে আমার ঘরের ছাদ ফাঁকা করে আমারে ঘুম থেকে জাগাইয়া বাহিরে নিয়া এই বক্ষের যে নিম্ন জায়গা আছে নরম, এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে বক্ষ মোবারক আলগা করে প্রিয় নবীজির কাল্ব মোবারক বের করে জমজমের পানি দিয়ে আমার আল্লাহ প্রিয় নবীজি বললেন, বক্ষ মোবারক ফেরে কাল্ব মোবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার নবীর জন্য ইলম এবং হিকমত আনা হলো। ইলম এবং হিকমত আনার পরে ওই কাল্ব মোবারকের মধ্যে ইলম এবং হিকমত ঢুকিয়ে দেওয়া হলো। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, কাল্ব মোবারক প্রতিস্থাপন করার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার বক্ষ মোবারক সেলাই করে দিলেন। সেলাই করে দেওয়ার পরে আল্লাহর নবী এই কোরআন শরীফের জন্য আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আমি কি আপনার কালবটাকে সম্প্রসারণ করে দেই নাই? আপনার কালবের দরজাকে উন্মুক্ত করে দেই নাই? এই জন্য আমার নবীজি মুরাকাবা বসে আল্লাহর জান্নাত দেখতে পারতেন। নবীজি মদিনায় দাঁড়াইয়া আসমানের খবর বলে দিতে পারতেন। জমিনে দাঁড়াইয়া কবরের হালত নবী বলতে পারতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আলাম নাশরাহ লাকা সাদরাক। প্রিয় নবী বলেন, উম্মত তোমরা শোনো, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদ। যখন এই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, ও আমার উম্মত তোমরা শোনো, তখন তোমাদের পুরো বডিটা বিশুদ্ধ হয়। আর যখন এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, তখন তোমাদের পুরো বডিটা অসুস্থ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই জন্য কাল এটা বড় দামি জিনিস। কোরআনুল কারীম আল্লাহ বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমার বান্দা, তুমি যদি তোমার কালটাকে পরিশুদ্ধ করো, তাহলে তুমি কামিয়াব হলা। আর তোমার কাল যদি নষ্ট হয়ে যায়, তাহলে বুঝলা তুমি ধ্বংস হয়ে গেলা, তুমি ধ্বংস হয়ে গেলা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কালব অন্তঃকরণ। এই অন্তঃকরণ যদি বিশুদ্ধ হয়, পুরা বডিটা বিশুদ্ধ থাকে। কিছু মানুষ আছে দেখবেন বিরাট হিংসুটে, সবসময় মনের মধ্যে চিন্তা করে আমি কার ক্ষতি করব, কার ক্ষতি করব, কার ক্ষতি করব। এই চিন্তা নিয়ে যারা সবসময় থাকে, তারা কখনো জান্নাত মিলবে না। কথা কর না কেন? আপনাদেরকে ভালো করে শুনে যাবেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি সুদূর বোস্তাম থেকে খেরকানে রওনা করলেন। তো খেরকানের মানুষ শুনলো মহান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আমাদের দেশে আসতেছে। আল্লাহর ওলিকে রিসিপশন করার জন্য রাস্তার দুই পাশে মানুষ দাঁড়ায় গেল। হাজার হাজার খেরকানবাসী রাস্তার দুই পাশে দাঁড়াইয়া বাইজিদ বুস্তামিকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামি বোস্তাম থেকে রওনা দিয়ে 1 মাসের পথ হেঁটে হেঁটে যখন তিনি খেরকানে গেলেন, যায় দেখতেছেন খেরকানের মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে রিসিপশন করার জন্য। রিসিভ করার জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় হায় সর্বনাশ, এত মানুষ যখন আমাকে স্লোগান দিবে বাইজিদ বুস্তামির আগমন, শুভেচ্ছার স্বাগতম, তখন আমার অন্তরে যদি একবার অহংকার এসে যায় যে আমি বিরাট বড় হুজুর হয়ে গেছি, তাহলে আমি বাইজিদের সারা জীবনের তপস্যা, সারা জীবনের সাধনা, সারা জীবনের ইলম, সারা জীবনের তাহাজ্জুদ,
সারা জীবনের জিকির এক মিছিলে শেষ হবে। হযরত মাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন, সমস্ত মানুষ চলে গেল। খাদেম ডাক দিয়ে বলল, হুজুর কি সর্বনাশ করে ফেললেন আপনি? হুজুর রমজান মাসে কেন রুটি চাবাইলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বেটা রে, আমি সারাটা জীবন তাহাজ্জুদ করেছি, সারা জীবন আল্লাহর সাধনায় আল্লাহ প্রাপ্তির পথে আমি পরিশ্রম করেছি, খেয়ে না খেতে গেছি। বাবারে কোনদিন হারাম আমি খাই নাই, কোনদিন হারাম কাজ আমি করি নাই, আল্লাহর ইবাদত কখন আমি ছেড়ে দেই নাই। আল্লাহ পাওয়ার জন্য আমি আল্লাহ পাইছি, আল্লাহরে খুশি করছি। আজকে হাজার হাজার মানুষ আমার রিসিপশনের জন্য দাঁড়াইছে। এরা যখন স্লোগান দিবে, আমার অন্তরে যদি বড়ত্ব অহংকারত্ব এসে যায়, তাহলে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার কাল ধ্বংস হয়ে যাবে। আর আমার কাল ধ্বংস হয়ে যাওয়া মানে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আমার কাল ধ্বংস হওয়া মানে আমার ধ্বংস হয়ে যাওয়া। মাইজিদ বুস্তামি নিজেকে নিজে ধ্বংস করতে পারে না রে বেটা। বলে, হুজুর তাহলে আপনি রমজানে রোজা রাখা অবস্থায় রুটি খাইলেন কেন? এটা কি অন্যায় হয় নাই? বলে, বেটারে তুমি কি শরীয়তের মাসলা জানো না? রমজান মাসে রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি সফর করে, তাহলে সফর অবস্থায় সে রোজা রাখতেও পারে, ভাঙতেও পারে, তার ইচ্ছার উপরে থেকে যে আল্লাহ রুখসত দিয়েছেন। আল্লাহ যেহেতু সুযোগ আমারে দিয়েছে, অতএব রমজানে রুটি খাইয়া আমি মানুষগুলিকে বিতাড়িত করে দিলাম, যাতে তাদের ওই মিছিলের কারণে আমার আখিরাত বরবাদ না হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধুগণ, প্রিয় নবীজি বলতেছিলেন, বরাক লাফালাফি করে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, বরাক রে, তোমার আগে তোমার জীবনে ওনার মতো এত বড় দামি মেহমান আর কখনো বসে নাই। বরাক রে, ওনার পরে ওনার মতো দামি কোন মেহমান তোমার পিঠে কখনো বসবে না রে বরাক। আল্লাহর মেহমান দামাত করে আল্লাহ নিয়ে যাচ্ছেন। বরাক সাবধান, বেয়াদবি করো না। নবীজি বললেন, বরাকের কথা শুনে, জিবরাইলের কথা শুনে বরাক এমন ভাবে চুপসে গেল, ভয় পেয়ে গেল। বরাকের পশম থেকে ঘাম গুলি বের হয়ে হয়ে একেবারে বরাক ভিজে চুপসে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বলতেছেন, উম্মত বুরাকের পিঠে সওয়ার হলাম, রওনা করলাম। আমি যাইতেছিলাম, দেখলাম মুসা নবী, মারাতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম মুসা নবী নিজ কবরে রওজা শরীফের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মুসা নবী নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় নবী বললেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, আমি নবী দেখলাম মারাতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসাকে দেখলাম, মুসাকে দেখলাম নিজ কবরের ভিতরে দাঁড়ায় 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 মুসা নামাজ পড়ে। মুসা নবী যদি নিজ রওজা শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তাহলে আমাদের নবী এখনো আছে না নাই? রওজা শরীফে জিন্দা জিন্দা জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, 2 রাকাত নামাজ আমি পড়াইলাম, এখন প্রশ্ন করি জবাব দিবেন। নামাজ এসেছে মেরাজ থেকে ফিরার পথে, কিন্তু আমার নবী নামাজ পড়লেন মেরাজে যাওয়ার আগে। নামাজ আইলো মেরাজ থেকে ফিরার পথে, কিন্তু আমার নবী নামাজ পড়াইলেন মেরাজে যাওয়ার আগে। এখন তার অর্থ হলো বোঝা যায় আল্লাহর নবী মেরাজে যাওয়ার আগে নামাজ সম্পর্কে অবহিত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা
ويزكيكم ويعلمكم الكتاب والحكمة নবীজি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আপনি তাদের মাঝে আয়াতসমূহ আবৃত্তি করবেন কোরআনের বিধানগুলি শিক্ষা দিবেন জানাবেন আহা এরপর আল্লাহ বললেন ওয়ায়ুযাক্কিকুম আপনি তাদেরকে পবিত্র বানাবেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা এবং আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন হিকমত শিক্ষা দিবেন এরপর আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন উম্মত যেটা জানতো না ও নবী উম্মতকে সেটা জানাবেন উম্মতকে সেটা জানাবেন উম্মত যেটা জানতো না এই বুঝে যান এটা হচ্ছে তাসাউফ এটা তাসাউফ বাচ্চাদেরকে একটু দূরে সরাই এটা তাসাউফ বাচ্চাদেরকে একটু দূরে সরিয়ে এই প্যান্ডেলের আশেপাশে বাচ্চারা থাকলে ওরা কেউ কেউ হাউস ঝামেলা আসলে আমরা অনেকগুলি মানুষ কোনো শব্দ নেই কিন্তু দুই বাচ্চার গলায় ঘুম নাই কথা ঠিক আছে আমরা অনেক মানুষ কোনো শব্দ নেই যদি এই কটা বেডি মানুষ এই জায়গায় থাকতো তাহলে আর উপায় ছিল কি কথা খারাপ কিছু একবার তুফান চলতো তুফান এই কয়জন আমরা যতগুলি পুরুষ আছি এই কয়জন যদি মহিলা থাকতো তাহলে এখানে তুফান চলতো কার ফেটে কত কথা আছে আর কত তাড়াতাড়ি বের করা যায় কত দ্রুত গতিতে ফেটের কথাগুলি বের করা যায় বলার লাগি খুব ব্যস্ত থাকে আমরা পুরুষ মানুষ দেখেন চুপচাপ কোনো শব্দ নেই আল্লাহু আকবার এর লাগি আল্লাহ আমরা আল্লাহ পুরুষ বানাইছে ভিডিও বানাইছে তো খুব মনোযোগ দিন আমি নাম দিয়েছি আনলিমিটেড রেডিও ব্যাটারি ছাড়া চলতেই থাকে বিবিসি নিউজ পৃথিবীর কোথাও কোনো সংবাদ না বলে আপনি বিলিগের কাছে সংবাদ সব আজগুবি আলাইহিস সালাম তো যাই হোক খুব মনোযোগ দেন তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ চিন্তা হলো আমি সারা জীবন তপস্যা করছি তো দুই মিছিলে শেষ হবে বাইজিদ বুস্তামির আগমন শুভেচ্ছা আপনারা আমরা দেন না বিরাট বড় স্লোগান দিয়ে একবারে তুফান করে একবারে আন্দার টান্দার করে ফেলাইতেছে তখন যদি আমরা মনে করি যে হাই আমি বিরাট বড় হুজুর হয়ে গেছি তো শেষ এটা তাসাউফের কথা আধ্যাত্মিকতা তো বাইজিদ বুস্তামি চিন্তা করলেন বাপরে এত মানুষ আমার রিসিপশনের জন্য দাঁড়াইছে এরা যদি মিছিল দেয় আর আমার অন্তর যদি একবার বরত্ব হইছে যায় তা আমি শেষ যদি আইসে যায় কিন্তু মানুষ আসতো তো আমি শেষ আমার সারা জীবনের ইবাদত আজকে মাটির সাথে মিশে যাবে আমার এত কষ্টের ইবাদত আমি আজকে নষ্ট করব খাদেমকে বলতেছে খাদেম ব্যাগের মধ্যে কিছু খাবার টাবার আছে হুজুর রোজার দিনে খাবার দিয়ে কি করবে কাছে নিতে আছে হ্যাঁ হুজুর আছে দুটো রুটি আছে দিয়ে রমজান চলতেছে মাহে রমজান তো বাইজিদ বুস্তামি রুটি দুটো হাতে নিয়ে সবার সামনে রুটি খাওয়া শুরু করছে আচ্ছা বলেন তো আমি এদেশে আইছি রমজানে ধরেন ওয়াজ করতে ধরেন অনেক জায়গা জোহরের পরে রমজান ওয়াজ হয় না অনেক জায়গা থেকে দাওয়াত আসে এই জোহর থেকে আসর পর্যন্ত তো রমজানে সাধারণত আমি মাহফিল নেই না কারণ এই রোজা রেখে এই কথা কওয়া বিরাট কষ্ট যে চাটা খাইতে আর যদি তৃষ্ণা লাগে যায় তাহলে আর উপায় তাহলে ওয়াজও শেষ আমিও শেষ এই জন্য রমজানটা বাড়ির বাসায় বসে কাটানো কিতাবাদি পড়ি চিন্তা করি সারা বছর তো ইবাদত করার সুযোগ হয় না তো রমজানটা একটু চেষ্টা করি আল্লাহর ইবাদতে কিতাবাদি পড়ি আপনারা গেলে আবার নতুন নতুন কিছু শোনানো যায় এই জন্য রমজানটা আমরা সুযোগ খুঁজি এই সময়টা দিন রাত 24 ঘন্টা এই বইটই নিয়ে কাটাই দিই চেষ্টা করি তা মনোযোগ দেন এই বাইজিদ বুস্তামি রমজানে রুটি খাইতেছে এখন লোকজনে আমরা না শুনলাম হেতে বড় ওলি আল্লাহ তে হেতে দি রমজানে রুটি খা এটা কিতা ওলি তো শয়তান সবার অন্তরে বাইজিদ বুস্তামির প্রতি ঘৃণা জন্ম হয়ে গেল একসাথে বলবেন না মারহাবা
এই ঘৃণা কেন জন্মাইলেন? বাইজিদ বুস্তামি নিজে ইচ্ছা করে জন্মাইলেন যে মানুষ যাতে আমাকে ওলি মনে না করে। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ দিনের বাগে তিনি রুটি খাইতেছিলেন। বুস্তান খেরখানের মানুষ চিন্তা করলো, হায় হায় আমরা জানতাম তিনি অনেক বড় ওলি, এখন দেখি যিনি রমজান মাসে রুটি চাপায় দিনের বেলা, তাহলে কেমন হলো? আপনারা রমজানে আমরা দাওয়াত দিচ্ছেন, মসজিদে ওয়াজ শুরু করলাম জোহর থেকে আসর, এখন ওয়াজও করি, পানিও পান করি, ওয়াজও করি, চাও খাই, আপনারা সবাই রোজা আর আমি চা খাইতেছি, কেমন হবে? বলেন তো কেমন হবে? আর তো ওয়াজ শুনবে কেউ? এই হুজুরের দাওয়াত দিছেন, হুজুর কি আর দেশে নাই? প্রয়োজনে আমরা ইমাম সাহেবই তো বালা, কথা ঠিক আছে না? সবাই কেউ আমার ইমাম সাহেবই তো হুজুরই তো বালা, তো এই হুজুরের দরকারটা কি? চা খাওয়ান হুজুর রমজানের দিন ওনার বাড়ি কেটে দেন, বাড়ি চলে উনি বাড়ি যায়, চা খা কেনার দরকার। তো সবাই থুতু থুতু করে বলতেছে, হাই হাই হাই, আমরা কারে দাওয়াত করে আনছি রমজান মাসে ওয়াজ শোনার জন্য, সে দিনের বেলা রুটি খায়, এটার লেগে আমরা কোনো সম্পর্ক নাই। তো সব লোক থুতু টুতু ফেলাইয়া দূর 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 কার জন্য রাস্তার পাশে দাঁড়া রয়েছি, সবাই চলে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে দেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, নবীজি বলেন উম্মতরে আমার বক্ষ সেলাই করে দেওয়ার পরে একটা বাহন আনা হলো, এই বাহনের নাম হচ্ছে বোরাক। গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণী বোরাক। বোরাক আনার পরে বোরাকটা লাফালাফি করে, লাফালাফি করে, জিব্রাইল ডাক দেয়। আচ্ছা, আজানের পরে ওয়াজ হইল, আপনারা একটু বসেন, আজান শেষ। আমাদের এখানে পরে জামাত হবে, ঠিক আছে? আমরা পরে নামাজ পড়ি না, শেষ না, শেষ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। প্রাণী রাসূলের সম্মানকে কিভাবে ভয় পায় একটু চিন্তা করুন। আল্লাহ রাসূল বলতেন, উম্মত কিয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে নতুন নতুন আলেম তৈরি হবে, পূর্বতন আলেমদেরকে নির্বোধ মনে করবে, বোকা মনে করবে। কথা ঠিক আছে না ভাই? কিছু ভাইরা বলে যে আগের মানুষ বুঝতো না, এর লাগে মিলাদ পড়ছে। জিজ্ঞেস করবেন, বেটা বেটা আগের যারা মানুষ ছিল, আগের যারা হুজুর ছিল, এই সারা 3 গ্রামের এক মসজিদ ছিল, এক মসজিদের একজন ইমাম ছিল, তাকে আমাদের দেশে মুন্সি সাহেব বলতো অথবা মোল্লা সাহেব বলতো। কথা ঠিক আছে না? 3 গ্রাম মিলে এক মসজিদ, অথবা বিরাট বড় গ্রামের একটা মসজিদ ছিল। সারা গ্রামের সব মানুষ অথবা 2-3 গ্রামের মানুষ ওই এক মসজিদে এসে নামাজ পড়তো। ওই যে ইমাম ছিলেন তিনি মুন্সি অথবা মোল্লা বলা হতো। আমাদের মতো সার্টিফিকেট ধারী এত বড় সার্টিফিকেট, 4-5টা সার্টিফিকেট তাদের ছিল না, কিন্তু তাদের একটা সার্টিফিকেট ছিল, সেটা হলো তাকওয়ার সার্টিফিকেট। এত তাকওয়া ছিল, কোন বাড়ির মহিলা বেপর্দা চললে
মুন্সি সাহেব মোল্লা সাহেব ওই বাড়িতে জীবনে ভাত খাইছে। কি কথা কর না কেন? জোরে বলে। সুদের হিসাব তো আরো পড়ে, বাপরে বাপ, সুদ তো আরো পড়ে। সুদ খাইলে তো তার কোন কথাই ছিল না, তারা তো মুসলমানই মনে করতো না সেই। কি কথা ঠিক আছে না? আগের জমানাতে মানুষ সুদ খাইলে মুসলমানরা তারা মুসলমানই মনে করেন, ওই বাড়ি খাবার দাবারই খাইছে, না খেয়ে থাকছে তো খাইছে না। তো মোল্লার আমাদের মতো এত সার্টিফিকেট ছিল না, কিন্তু একটা সার্টিফিকেট ছিল, তাকওয়ার সার্টিফিকেট। এই তাকওয়ার সার্টিফিকেটের কারণে পানির মধ্যে ফু দিছে, ফু দিলে পানি আর পানি থেকে নেই, পানি ওষুধ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আগের যুগের মোল্লারা মিলাদ বন্ধ করতেন না, তারা হারাম বন্ধ করতেন। জোরে বলেন, কথা বলেন। তারা দুরূদ খতম দোয়া বন্ধ করার জন্য না, তারা সমাজে হারাম বন্ধ করতেন, সমাজের ন্যায় বিচার তারা করতেন, বিচার সালিশও করতেন, ন্যায় বিচার করতেন, অন্যায় বিচার হইত না, অন্যায় বিচার হইত না। প্রিয় উপস্থিতি, কথাগুলি মনোযোগের সাথে শুনে যাবেন। আল্লাহর নবী বলতেছিলেন, উম্মত পূর্ববর্তী নতুন নতুন আলেম আসবে, পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ মনে করবে। তারা বুঝাইতে চায় আগের যুগের আলেমরা বুঝতো না। নিত্য নতুন কিছু কিছু আলেম বের হইছে, তারা বুঝাইতে চায় আগের যুগের আলেমরা তারা তেমন বুঝতো না। অথচ আগের যুগের শুধু আলেম ছিল না, তারা আলেমরা ওলি ছিল। শুধু আলেম ছিল না, তারা ওলি ছিল। আর এখন আলেম যত হয়েছে সব সার্টিফিকেট দাঁড়িয়ে আলেম, কাজের আলেম খুঁজে পাওয়া যায় না। কথা কন না কেন? কাজেরটা খুঁজে পাওয়া খুব কষ্ট, খুব কষ্ট কাজেরটা খুঁজে পাওয়া। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবে। ফরিদি সাহেবের পোশাক সুন্দর, পাগড়ি সুন্দর, চেহারা সুন্দর, চশমা সুন্দর, কণ্ঠ সুন্দর, এলেম কালাম সুন্দর, লম্বা চওড়া ভালো, সবই ভালো, কিন্তু ঘুষ খায়। কেমন কেমন আছে? কিছু কথা কর না কেন? কিছু আছে, কিছু আছে। আমি জানি এই লোক ঘুষ খায়, আমি সেই বাড়ি খাই। আমার কিছু আছে, আমি জানি এই লোক সুদ খায়, আমি তার বাড়ি খাই। তো বলেন আমার কিছু আছে? নাই কিছু। বলে তাকওয়া নাই। আমার বাইরের সব সুন্দর, কিন্তু ভিতরে অসুন্দর। মাকাল ফল, মাকাল ফল মানে আপনার জীবনে দেখছেন কিনা জানি না, অনেকেই দেখছেন, অনেকেই জীবনে দেখেন নাই। এটার বাইরে খুব দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে বিড়ালের পায়খানার গন্ধ। কি কথা ঠিক আছে না ভাই? ভিতরে কি বিড়ালের পায়খানার গন্ধ, মানে বাথরুমের গন্ধের মতো বিশ্রী, আন্দা গান্দা পচা মাকাল ফল দেখতে সুন্দর। মাকালের ফল দেখতে ভালা, ভিতরে বাহিরে লাল নীল, ভিতরে কালা। মাকালের ফল দেখতে ভালা, বাহিরে লাল নীল, ভিতরে কালা। কে নামাজ পড়ে? কোন জায়গা? জোরে বলে। তো সৌদির পুলিশ, বুঝেন, সৌদির মতুয়া রওজা শরীফের পাশে দাঁড়ায়, কি আহাজ, আল্লাহ রূহ, এ হাজি চলে যা, মুহাম্মদ রাসূলুল্লাহ কাদমাতা, মুহাম্মদ মরে গেছে, এখানে কিচ্ছু নাই। ইয়াল্লাহ কাবা, ইয়াল্লাহ কাবা। এরে তুই কাবার দিকে ঘুরে যা, কাবার দিকে ফিরে মোনাজাত কর। তুই এদিকে মোনাজাত করিস কে? তুই কাবার দিকে ফিরে মোনাজাত কর। ইয়াল্লাহ কাবা, তুই কাবার দিকে ফিরে মোনাজাত কর, তুই এখানে মোনাজাত করিস। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কবরের দিকে ফিরে মোনাজাত করি, আর মসজিদের দিকে ফিরে মোনাজাত করি, আর কাবার দিকে ফিরে মোনাজাত করি, আমরা সাইকার? হ্যাঁ, বুঝছে যা। আপনারা আমার সামনাসামনি না, আমি আপনাদের সামনাসামনি না। এখন মোনাজাত বললে আমরা কোন দিক ফিরব? আপনারা ওই দিক ফিরে যাবেন, আমি যেহেতু কেবলামুখী আছি, তাহলে আপনারাও আস্তে করে ঘুরে যাবেন, নাকি বলেন? তাহলে আপনারা আমার সামনে, আমরা স্টেজে যারা আছি সবাই আপনাদের সামনে। এখন মোনাজাত ধরার সময় আমরা বলবো যে
এই আপনারা যারা সামনে আছেন তারা আমরা দেন, এটা দেন, সেটা দেন, আর আপনারা যারা আছেন আপনারা যারা আমরা সামনে আছেন আপনারা এটা দেন, সেটা দেন, আমাদের বিদ্যা দেন, বুদ্ধি দেন, টেহা দেন, পয়সা দেন, খাবার দেন, নিরাপত্তা দেন, রহমত দেন, বরকত দেন, নাকি এরকম হয়? আমরা সবাই কার কাছে? তো রাসূল কারীমের রওজার দিকে ফিরে মোনাজাত করলে এরা বেদাতের ব্যাখ্যা দেয় কেন? তারা বুঝাইতে চায় যে মুহাম্মদ মরে গেছে, তো মুহাম্মদ যদি মরে থাকে তাদের বিশ্বাস হলো যে ওখানে যদি কিছু না থাকে, আমরা তো রাসূলের কাছে চাই না, আমরা তো আল্লাহর রাসূলের আল্লাহর কাছে চাই। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, কাবার দিকে ফিরে মোনাজাত করলে কি আমরা কাবার কাছে যাই না কাবার রবের কাছে চাই? আমরা রাসূলের দিকে ফিরে মোনাজাত করলে কি আমরা নবীর কাছে চাই না নবীর রবের কাছে চাই? তো রাসূলের রবের কাছে চাই, তো কাবারও রবের কাছে চাই, তো কাবার দিকে ফিরলেও যা, নবীর দিকে ফিরলেও কি কথা কর না কেন? রাসূলের দিকে ফিরে মোনাজাত করলে বেদাতের ব্যাখ্যা, আর কাবার দিকে ফিরে মোনাজাত করলে সুন্নতের ব্যাখ্যা। কারণটা এর অর্থ হচ্ছে রাসূলের সাথে বেয়াদবি, নবীর সাথে দুশমনি। কথা কর না কেন? ঠিক কি না? এরা বুঝাইতেছে আমরা খুব দিন বুঝি, আর কেউ দিন বুঝে না। এটা হচ্ছে প্রকান্তরে পরোক্ষভাবে রাসূলের সাথে বেয়াদবি করা। কথা ঠিক আছে না ভাই? আমরা কি মদিনাতে কাবার কাছে যাই না রাসূলের কাছে? জিয়ারত কাবার সাথে করি না রাসূলের সাথে করি? সালাম কি কাবারে দেই না রাসূলকে দেই? তো রাসূলের দরবারে যে আমি এদিকে ফিরে মোনাজাত করলে বেদাতের ব্যাখ্যা কেন? এগুলি হচ্ছে তারা তাদের অতিরিক্ততা, বেশি বেয়াদবি। এখন প্রশ্ন আরেকটা, মেরাজ যদি বুঝেন তো রাসূল নবীজি দুনিয়াতে মেরাজ হচ্ছে, রাসূল করিম বোরাকের পিঠে জড়জগৎ দিয়ে রওনা করছেন, আর মুসা আলাইহিস সালাম পরজগতে নূরের জগতে নিজ রওজা শরীফে নামাজ পড়েন। এখন আমার প্রশ্ন, যেই নবী দুনিয়াতে থাকিয়া মুসা নবীর কবরের হালত বলে দিতে পারে, সেই নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিলের হালত বলতে পারে না? আমরা বললে কয় বেদাতি, অস্ত্র একটা পাইছে আর কিচ্ছু কয় না, খালি কয় বেদাতি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আর আল্লাহ আমাদের ঈমানকে আরো মজবুত করুক। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া চাই। কথা ঠিক আছে না ভাই? গালিগুলি তো দিতে পারবো না, রাগটাগ করতে পারবো না, তারাই আমরা ভাই, ভুলের মধ্যে পড়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি যে আল্লাহ ভাইদেরকে গুমরাহি থেকে বের করে এনে যেন সঠিক মতের উপরে, বিশ্বাসের উপরে, ইয়াকিনের উপরে আল্লাহ তাদেরকে দায়েম করে দেয়, আল্লাহর কায়েম করে দেয়। নতুবা সে জীবনে অনেক নামাজ হবে কিন্তু কামালিয়াত হবে না। একটা কথা আজকে আপনাদেরকে বলে দিয়েছি, যারা আমাদের বিভিন্ন ঘরানার আছে সবাই কিন্তু দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা বুকে হাত পেতে নামাজ পড়ে ওরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। অন্যান্য যারা বাংলাদেশে আছে তারাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই কয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তবলিগের ভাইরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কওমির ভাইরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাতের ভাইরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিসরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আছে তামরাও কয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা সঠিক? প্রশ্ন আছে না? কোনটা সঠিক? আপনাদেরকে একটা কথা বলে দিই, খাজা বাবা আজমিরি যেই বিশ্বাস আকীদায় ঘুমাইয়া আজমিরি হইছে, গরিবের নামাজ হইছে, চিশতি হইছে, ওলি হইছে, এটা হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই বিশ্বাসে গাউসে পাক হয়েছে, ওলি হয়েছে, বড় পীর হয়েছে, সেটা হচ্ছে অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কি না? মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি যেই বিশ্বাসে, যে আকীদা, তিনি সম্রাট আকবরকে পরাভূত করে জাহাঙ্গীরকে পদানত করে এই জমিনে আবার দ্বীন ইলাহিকে ধ্বংস করে দিয়ে কালেমাকে বুলন্দ করেছিলেন, সেই বিশ্বাস হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কি না? যারা যত দাবি করে, দাবি করলে তো হয় না, সবাই দাবি করে আমার মাল ভালো, কিন্তু সবাই দাবি করে আমার পণ্য ভালো, কিন্তু সরকার পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। কথা ঠিক আছে না ভাই? সবাই দাবি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আসলটা হলো ওলিদের যেটা আসছে ওটা হলো অরিজিনালটা। কথা ঠিক কি না? এটার ভিতরে কোনো খুঁত নাই। কি নাই? খুঁত নাই। কারণ খুঁত হইলে কেউ ওলি হইতে, একসাথে বলেন, কারো যদি খুঁত হয় সে ওলি হইতে
সে আল্লাহ রসুল পাইতে পারে না। কোন বেদাতির সাথে নবীজি দেখা দেয় না, কোন বেদাতির সাথে রসুল করিম দেখা দেয় না, কোন বেদাতিকে নবী পছন্দ করে না, কোন বেদাতিরে রসুল কবুল করে না, কোন বেদাতিরে নবীজি কবুল করে না। আর রসুল কবুল না করা পর্যন্ত আল্লাহ কবুল করে। এক কথা শেষ, নবী কবুল হবে, আল্লাহ কবুল করবে। দরবারে মুস্তাফাতে সিল হবে, আল্লাহর দরবারে সিল হবে। নবীর দরবারে সিল না আসা পর্যন্ত আল্লাহর দরবারে কোনো মঞ্জুরিয়ত কারো জীবনে নাই। কোন ওলি, কোন সাহাবী, কোন আলেম উলামা রসুলের দরবারের মঞ্জুরিয়ত ছাড়া পাশ করতে পারে না। আমি সামনে আনতেছি, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বললেন, আমি আরেকটু বাড়াইয়া বাইতুল আকসায় গেলাম। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে একটা পাথর ফুটা করলেন। ফুটা করে ওই পাথরের সাথে বোরাকের রশি বাঁধলেন। আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আরো দেখি ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে, আরো দেখি ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে। সাহাবীরা ইব্রাহিমকে দেখতে আমার মতো দেখা যায়, আর ঈসাকে দেখতে চুলগুলি ঘাড় বাবরি, মনে হচ্ছে চুল বে 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 বে, মুক্তার দানা ফুটে ফুটে পড়তেছে। মুসা আলাইহিস সালাম দেখতে গধূম বর্ণের, চুলগুলি কুকরানো, লম্বাও না বেঠেও না, মিডিয়াম সাইজের। আমার উম্মত তোমরা শোনো, ইতিমধ্যে সমস্ত নবীরা বাইতুল আকসায় উপস্থিত হয়ে গেলেন। আমি সামনের কাতারে, একামত শুরু হয়ে গেল। জিবরাইল বলল, হুজুর কার অপেক্ষা করবেন? আজকে আপনি ইমাম। আমি নবীজি ইমামতিতে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লাম। সব নবীরা আমার পিছনে ইক্তেদা করে নামাজ শেষ করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। নামাজ কার শরীয়তে হয়েছিল? শরীয়ত বুঝেন নাই? আল্লাহর শরীয়ত তো সব নবীর জমানায় ছিল। মুসা আলাইহিস সালামের জমানায় মুসার শরীয়ত, আল্লাহর শরীয়ত তো সব জমানাতে, কিন্তু মুসার একটা শরীয়ত আছে। ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসার শরীয়ত, আদমের জমানায় আদমের শরীয়ত, নূহের জমানায় নূহের শরীয়ত, ইব্রাহিমের জমানায় ইব্রাহিমের শরীয়ত, আমার নবীর জমানায় আমার নবীর শরীয়ত। একসাথে বলবেন না মারহাবা? নবীর আইন, আল্লাহটা সবারটাই সময় ছিল, সব সময় আল্লাহটা ছিল, কিন্তু আমার রসুলের সময় রসুলেরটা, আল্লাহটার সাথে রসুলেরটা। এখন নামাজ যে পড়ছে কোন আইনে? মুসার আইনে না আমাদের নবীর আইনে? একসাথে বলবেন আল্লাহু আকবার। সব নবীরা আমার রসুলের ইত্তেবা করছে, কথা কন না ঠিক কিনা? সব নবীরা কোন নবীর ইত্তেবা করেছে? আখিরি নবীর ইত্তেবা করেছে। এর অর্থ হলো নবীর ইত্তেবা ছাড়া কোন নবীর ইত্তেবাই শেষ হয় নাই। সব নবীরা আমার নবীর ইত্তেবা করেই আল্লাহ ছেড়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে রসুল খুশি হলে আল্লাহ খুশি, নবীর দপ্তরে সিল হইলে আল্লাহর দপ্তরে সিল হবে। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা বলেন ঠিক না? ঠিক। এখন সারা বছর যদি বেদাতি ওগুলো দেখার সময় আমাদের এগুলোর দিকে তাকাবো না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, কোন পরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তারও বেনিফিট তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই জন্য আমাদের বক্তব্য, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। ঠিক কিনা? নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, আমি বাইতুল আকসার মধ্যে নামাজ পড়লাম। নামাজ পড়ে সব নবীদের সাথে কুশল বিনিময় করলাম। নবী গেল 1,24,000। কত? যদি বলেন
এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন। আমার নবী সশরীরে, মুসা নবী কোন শরীরে? একসাথে বলেন, আরো জোরে। আমি নামাজে দাঁড়াইছি, আমি নামাজে দাঁড়াইছি আমার সশরীরে, কারণ পিছনে যত রুহু দাঁড়াইছে এটা কি জামাত হয় নাকি? রুহু এবং দেহ এই এটাকে বলে আবদ। রুহু এবং দেহকে অ্যাডজাস্ট বলে আবদ, বান্দা। যখন এই বান্দা নামাজে দাঁড়ায়, আমি ইমামতিতে দাঁড়াইছি, তখন পিছনে আমার পিছনে সব রুহু ইমাম ইক্তেদা করছে। তো পিছনে রুহু দাঁড়াইলে আমার ইমামতিতে কি নামাজ জামাত কি হবে? জামাত হবে। তো জামাত হইতে হলে রুহু এবং দেহ অ্যাডজাস্ট থাকতে হবে। এই জন্য রাসূল জামাতে নামাজে দাঁড়াইছেন। নবীজির দেহ এবং রুহু মিলে আল্লাহর নবী সশরীরে উপস্থিত। সব নবীরা ওই দিন রুহু আসে নাই, সব নবীদের সশরীরে আল্লাহ তাদেরকে উপস্থিত করাইয়া আমার নবীর পিছনে ইক্তেদা করাইয়া ছাড়ছে। এটা আমার রাসূলের শ্রেষ্ঠত্ব। এজন্য তিনি ইমামুল মুরসালিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূত্র কি সহজ না কঠিন? আবার বলে দিই, শুধু রুহু, শুধু রুহু দিয়ে কি বান্দা হয়? শুধু রুহু হয়। রুহু এবং দেহ এটাকে বলে আব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তাফসীর আমি করিনি, ইমাম ইবনে কাসির করেছেন। শুধু আমি করিনি, ইমাম সুয়ুতি আল কিসাতুল বাসরা এই কিতাবের ভিতরে করেছেন। আমি ওনার ব্যাখ্যা থেকে বলতেছি। ইমাম হযরত আসকালানী ব্যাখ্যা করেছেন যে শুধু রুহু দিয়ে বান্দা হয় না, বান্দা আবদ হইতে হলে তাকে রুহু এবং দেহ অ্যাডজাস্ট থাকতে হবে। তো সশরীরে নবী উপস্থিত, এটাকে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নবীজির দেহ এবং রুহু একসাথে অ্যাডজাস্ট উপস্থিত ছিল। এখন সব নবীরা, নবীজি নামাজে দাঁড়াই গেলেন, বাইতুল আকসা ইমাম। এখন নবীদের শুধু কি রুহু আছে না দেহ সহ? শুধু রুহু না দেহ সহ? তাহলে সব নবীরা পৃথিবীর যে যেখানে ছিল সবাই আল্লাহ তাদেরকে রুহু দেহ একসাথে করিয়া আবদিহি, আবদুল বানাইয়া, বান্দা বানাইয়া আমার রাসূলের পিছনে সবাইরে কাতার করে দাঁড়াইয়া ইক্তেদা করাইয়া নামাজ পড়াইলেন। নবী বলেন আমি সবার সাথে কুশল বিনিময় করলাম। এখন আমার প্রশ্ন, এক একজন নবীর সাথে যদি 30 সেকেন্ড সময় দেয়, নবী আছে 1,24,000, তাহলে কত মিনিট হলো আপনি একটু চিন্তা করেন। মিনিমাম হলো 60,000 মিনিট। 60,000 মিনিট যদি হয় তাহলে কত ঘন্টা হলো আপনি একটু চিন্তা করে দেখেন। তাহলে কত ঘন্টা হলো? 60,000 মিনিট হলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1000 ঘন্টা। 1000 ঘন্টা যদি হয় তাহলে আপনি এবার হিসাব করেন 1024 দিয়ে আপনি ভাগ দিয়ে দেখেন তাহলে কত বছর হয়। তাহলে বাইতুল আকসাতে আল্লাহর নবী এতটা বছর শুধু নবীদের সাথে সময় দিয়েছেন। তখনও অজুর পানি গড়ায়, তখনও বিছানা গরম। কুদরত কার? কার? এর অর্থ হলো নবীর মেরাজ, মেরাজে হয়েছে পৃথিবীটাকে আল্লাহ স্টপ করে দিয়েছে। আসতে হয়ে গেল না? আরো জোরে, আরো জোরে। এই সম্মান কার? এই মর্যাদা আল্লাহ কারে দিছে? এই সম্মান আল্লাহ কাকে দিছে? এখন যারা ছোট ছোট করে রাসূলের ইজ্জত ছোটখাটো করে দেখতে চায়, বোঝা যায় তাদের অন্তরের ভিতরে ঘাপলা আছে। ইমানে ঘাপলা আছে। আমরা বললে কয় বেদাত। ইমানে কি আছে? গাফলা আছে। আমরা গাফলার ভিতরে নাই, আমরা পরিষ্কারে আসতে চাই। কথা ঠিক আছে না ভাই? কবরে যাওয়া লাগবে না, হাসরে দাঁড়াইতে হবে না, হাউজে কাউসারের পানি লাগবে থাকবে নাকি আপনাদের? না, পানি ছাড়াই বেহেশত চলে যাবার চাই। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না, পানি লাগবে নি। তা হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি টানি আসেনি? মেঘনা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, নীলনদ, সুরমা নদী, এগুলো কোন ব্যবস্থা হাসরের ময়দানে আছে? তা হাউজে কাউসারের পানি
পানির মালিকানা আল্লাহ কারে দিছে? জোরে বলেন। তাহলে পানি খাইতে হলে রসুলের কাছে যাইতে হবে না? যাইতে হলে নবীর গোলাম হইতে হবে না? দুনিয়াতে রসুলের উপর একই বিশ্বাস পরিপূর্ণ না হলে হাউজে কাউসারের পানি নসিব হবে না। কথা কন না, ঠিক আছে না? এই জন্য আমরা নবী নবী করি। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অনেক লম্বা ওয়াজ, মুক্তাসার সাইডে দিছি, একবার জায়গা মতো হিট করে দিছি, সহজে বুঝাই দিতেছি। আমার এই সামান্য ইলম কালাম দিয়ে আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝাই। কালকে আপনাদের এই বড়ুরাতে মাহফিল করে গেছি রাত, সে ফজরের সময় বাসায় পৌঁছেছি। বৃহস্পতিবারের দিন ঢাকা ঢুকতে বিরাট পেরা, বেরোইতো ফেরা, জ্যাম যাইতেছি, বিরাট বড় জ্যাম ঠেলতে বাসায় যেতে ফজরে উঠতেছি, আজানও দিছি, বাসায় ঢুকছি। আমার বাসায় ঢুকছি আর আজানও করছি, কাপড় খুলতে আজান এক কাজে দুই কাজ। তো খুব মনোযোগ দিয়ে এই ফজর টজর করে ঘুমাই টুমায় নামাজ কালাম পরে আবার রওনা দিয়ে যাই। সে মাগরিব ধরছি, কোন রকম ধাক্কাতে এসে মাগরিব ধরছি। দুনিয়ার মুসল্লিরা এসে দাওয়াত দিতে কয়, হুজুর এনে দাওয়াত। আমি কি দূরে এত সময় নেই, আমার মাগরিব ধরতেই। মুক্তাসার সাইডে দিয়ে চলে এসেছে। আর লোকজন মোবাইলে না পাই মসজিদে যাওয়া, কি করবো? কিছু তো করার নেই। মোবাইলে রিসিভ করে সারা যায়, একটার পর একটা আইটি ফাগলি যা লাগে, মজা লাগে। তো খুব মনোযোগ দেন। এই আইসে এই ঘুম নাই, খাওয়া নাই, দেওয়া নাই, ঠিক নাই, এসে কোন রকম মাগরিবের ওই বাসার ভিতরে আমরা কয়েকজন মিলে জামাতটা কইরে হাঁসের মতো করে গিলছি। চিন্তা করলাম যদি গিলি ফেটের ভিতরে না গেলে তো বিপদ। তো ফরেরটা যে ধরবো, এটা তো টাইম পাইতাম না। তো হাঁসের মতো একটু গিলে ফেটের ভিতরে ঢুকাই দিয়ে চলে এসে আগে শুরু করি, ফরেরটা পরে দেখবেন। একসাথে বলি না আল্লাহু আকবার। দয়া কার? আল্লাহ। চলবে না আর একটু চলুক ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না আমি সারা রাতই চলুক নাকি? পরেরটা যাওয়ার দরকার নেই। কালকে বাসায় মাহফিলে যত খরচা টরচা হয়েছে এগুলো দিয়ে দেয়, আর ইজ্জত যত ফাংশন হয়েছে তা ফেরত দিয়ে দেয়। বিপদ না? বিরাট বিপদ। এই ফেরার কোনো শেষ নেই। যে বেটা দাওয়াত করে এই বেটা জানে যে জ্বালা কারে, যদি হুজুর মিস করে তাহলে ওই বেটার মায়ের মিস দেয়। খুব মনোযোগ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওনার হজ কেমন হয়েছে, তো ওনার সাথে উনি উপস্থিত। তো উনি বললেন, আমার তো আল্লাহ বহু বছর এই মক্কা মদিনাতে আনছে, বাইতুল আকসাতে গেছি। তো উনি বললেন যে বাইতুল আকসায় আল্লাহ রাসূল যে পাথরে কদম রাখছিলেন, সেই পাথরের যে ঘিরান উহুদে একই ঘিরান। একসাথে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
তিনি বললেন যে বহুবার আল্লাহ আমাকে আনছেন, তো রাত্রেও আজকে আসলাম, এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল আল্লাহর কসম। যেই ফাঁকা জায়গা উহুদে দেখবেন যে একবার উহুদ পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা আছে, পাহাড় নিচে আছে, একবারে মাঝখান দিয়ে ফাঁকা, এই পাশে পাহাড় পাথর, এই পাশে পাহাড়, মাঝখানে একটু ফাঁকা জায়গা। ওইখানে আল্লাহ রাসূলকে বিশ্রাম করানো হয়েছিল। নবীজির দন্ত শহীদ হয়েছিল, মাথা কেটে গিয়েছিল। নবীজিকে আহত অবস্থায় জিবরাইল এবং ফেরেশতারা ধরে নিয়ে আবু বকর সিদ্দিক সহ কয়েকজন সাহাবে کرام ধরে নিয়ে ওইখানে নিয়ে গিয়েছিলেন। রাসূলকে নিরাপত্তা দিতে যায় ওইখানে কয়েকজন সাহাবী শহীদ হয়েছিল। কাফেররা তীর মারছিল, ওই তীরে অনেকজন সাহাবী ওইখানে শহীদ হয়েছিলেন রাসূলকে বাঁচাইতে। আহা, আল্লাহর নবী ঠিক ওইখানে সিমেন্ট দিয়ে সৌদি সরকার ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। কারণ আছে ভিতরে মানুষ যায় যাতে জায়গাটা, যেহেতু আল্লাহ রাসূল ওখানে বিশ্রাম করছে, সিমেন্ট দিয়ে ঢেকে ঘিরে রাখছে। তো জানালার মতো একটু কাটা আছে,